আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিশা বললাম নতুন একটা ডেইলি লাইভ ব্লগ আপনাদের সবার সঙ্গে স্বাগত করেই দিই আর কি, পরিচয় করাই দিই, সরি ভুলে যাই বারবার। পরিচয় করাচ্ছি আমার আপেল গাছের গুটি কলমটাকে কিন্তু পানি দিয়ে নিব আমি হালকা করে, দেখেন এভাবে করে। আমি কিন্তু অনেকগুলোই কলম বাঁধি, কলম বাঁধার পর এভাবে করে কিন্তু আমি পানিটা দিয়ে, দেখেন পানি দেখছেন এভাবে করে স্প্রেডনিভাবে স্মুথলি দিতে হবে। আমি স্মুথলি দিয়ে দিলাম এটাতে। এটা হচ্ছে আমার আপেল গাছ, আপনারা সবাই কম বেশি সবাই জানেন। আর দেখেন আমার সানফ্লাওয়ার গাছটার অবস্থা, আমার সানফ্লাওয়ার অলরেডি হচ্ছে। আর দেখেন সানফ্লাওয়ার এগুলো কি হয়েছে ভাই এর সাথে সাথে, চলেন দেখা যাক কেননা কি হয়েছে। দেখেন সানফ্লাওয়ার এক একটা কুশি, এটা এক একটা সানফ্লাওয়ারের বীজ, এটা এখান থেকে খাওয়ান হয়, সূর্যমুখী বীজ হয় এখান থেকে, হোক সমস্যা নেই। আমার সানফ্লাওয়ার গাছ দেখেন, এই যে এটাও আছে একটা আমার সানফ্লাওয়ার গাছ, মোটমাটে 5টা আছে, 5টা থেকেই কিন্তু 5টাতেই ফল আসছে, মানে ফলাফল পাইছি, ফুল আসছে। আর দেখেন স্ট্রবেরি, আপনাদের সঙ্গে স্ট্রবেরিগুলো শেয়ার করা যাক কেননা। আর আমার কিন্তু লিচুরও গুটি কলম আছে, ভাবছি একটা লিচুরও গুটি কলম থেকে আপনাদের চারা বানিয়ে দেন দেখাবো। আমি কিন্তু চারা বানাতে পারি, আমি লিচুর গুটি কলম অলরেডি 3টা করছি। আর দেখেন আমার মালটা গাছে কি পরিমাণের বাম্পার ফলন আসছে, এতটুক গাছে দেখেন আমি নিচ থেকে একদম জুমিং করে দেখাই দিই, দেখছেন একদম ছোট্ট একটা গাছে এত বাম্পার ফলন আসছে। তাহলে বলেন কি পরিমাণের ভালো মানে গাছগুলো হলে ফল আসতে পারে। হ্যাঁ, আর অনেকে জানে যে আজকে সব মানে আজকে রোজা, ফার্স্ট রোজা। আর এখন থেকে কিন্তু পুরা 30 দিন টানা সবে কদের রাতের নামাজ পড়ানো হবে। তার জন্য আমি সবে করে মানে রাতটা বলে দিলাম। এখন অনেকে তো বলতে পারে যে এটা বলার কি আছে, তার জন্য আমি বলে দিলাম। যারা না জানে তাদের জন্য বলে দেওয়া হলো, আর যারা তাদের বলে দেওয়ার কিছুই নাই। যাই হোক গাইস, এখন আজকে কিন্তু আমি রোজা রাখছি দেখে গাইস আমি কি বলবো না বলবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না, একদম অস্থির অস্থির লাগছে। আর দেখেন বাগান বিলাস গাছটা, আমাকে অনেকে কমেন্ট করছে আপু বাগান বিলাস গাছটা দেখান। দেখেন আপিরা, যে এত সুন্দর একটা বাগান বিলাস গাছ ছাদ বাগানে না থাকলে ছাদ বাগানটায় পূরণ হয় নাই। আমি একদম অসুস্থ হয়ে গেছি রোজা রেখে, মানে দুর্বল দুর্বল লাগছে। আর দেখেন আমার এই ঝাঁকড়া গাছটায় আরও ফুল ফুটছিল, আমি ছিঁড়ে নিয়ে গেছি ঘরে সাজানোর জন্য। দেখাই দিই, এটা পেটালের গোলাপ, এই গোলাপগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়, আর অনেকগুলা একসঙ্গে কুলে আসছে, দেখতে পাচ্ছেন গাছ ভরে কুলে আসছে। আর স্ট্রবেরিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেখেন কিউট একটা স্ট্রবেরি, কি পরিমাণে পারফেক্টলি রেড কালার হয়েছে, এটা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এটা তো সেম, এটা সেম পেটালের গোলাপ, সেম ফুলই আসে এই দুটা গাছে। আর একটা স্ট্রবেরি আপনাদের সঙ্গে শেয়ার করি চলেন। আর দেখেন লেবু গাছটা